রবিউল আউয়াল মাস। এই মাস অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই মাসেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে আলোকিত করে এই দুনিয়াতে আগমন করেছিলেন এবং এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের জিম্মাদারি পালন শেষে এই দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করেন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো সিফাত দান করেছেন, যতগুলো গুণে গুণান্বিত করেছেন, তার মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ হলো রহমত। গুণটি কি? রহমত। আর এই রহমতের আলো দিয়ে জাহিলিয়াতের যে আলো জ্বলেছিল সেই আলোকে নিভিয়েছিলেন। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা জাহিলিয়াতকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দিয়েছিলেন। শুধু তাই নয়, সমাজের সর্বস্তরে সবার মাঝে সমতা রক্ষা করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন সেই সময়টাকে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। জাহিলিয়াত এটা জাহলুল শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো মূর্খতা সুলভ। আর জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের মূল অর্থ হলো অন্ধকার যুগ বা মূর্খতার যুগ। সেই যুগেই নবী রহমত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। মুহতারাম হাজিরিন, এই জাহিলি যুগ কেমন ছিল তার বিবরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত জাফর সাদিক তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহ নাজ্জাশীর সম্মুখে একটি ভাষণের মাধ্যমে ফুটে উঠেছে। যখন মক্কার মুসলমানদের উপর মক্কার কাফিররা বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, এক পর্যায়ে সাহাবীদের একটি দল হযরত জাফর সাদিক তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে হাবশায় হিজরত করেছিলেন। তারা যখন হাবশায় হিজরত করলেন, কিছুদিন পরেই মক্কার কাফিরদের উচ্চ পদস্থ একটা প্রতিনিধি দল হাবশায় গিয়ে হাবশার বাদশাহ, তার নাম ছিল নাজ্জাশী, ওই হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছে অভিযোগ করলো যে মক্কার কিছু ধর্মত্যাগী ও বিদ্রোহী কিছু লোক আপনার দেশে পালিয়ে চলে এসেছে, এদেরকে আমাদের হাতে তুলে দিন। তো ওই বাদশাহ ছিল সচেতন, উনি বিষয়টা যাচাই বাছাই করার জন্য সাহাবীদের মধ্যে যে নেতৃত্বে ছিলেন হযরত জাফর সাদিক তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনার দরবারে ডাকলেন। ডেকে মক্কা ত্যাগ করার ব্যাখ্যা চাইলেন যে আপনারা কিসের কারণে মক্কা ছেড়ে হাবশায় হিজরত করলেন বা আমার দেশে আসলেন। প্রিয় হাজরিন, তখন হযরত জাফর তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বাদশাহ নাজ্জাশীর সম্মুখে এক ভাষণ দিয়েছিলেন,
সেই ভাষণের মধ্যেই জাহিলি যুগের কিছুটা বিষয়, কিছুটা অবস্থা ফুটে উঠেছে। তিনি বাদশাহ নাজ্জাশীকে সম্বোধন করে বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম মূর্খ জনগোষ্ঠী, নিজ হাতে গড়া কৃত্রিম দেবদেবীর উপাসনায় ছিলাম আমরা। উপাসনা ছিল আমাদের ধর্মীয় নীতি। মৃতভক্ষণ, ব্যভিচার, নৃশংসতা ছিল আমাদের সামাজিক রীতিনীতি। আমরা প্রতিবেশীর হক সম্পর্কে যেমন অবহেলিত ছিলাম, তেমনি দয়া, মায়া, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতার শিক্ষা থেকেও আমরা ছিলাম অপরিচিত। শক্তিমানরা দুর্বলদেরকে গিলে খাওয়াটাকেই বিরক্ত ও গর্ব করার মতো বিষয় বলে মনে করত। ভাষণে তিনি আরো বলেন, আমাদের এই দুর্ভাগ্যজনক অবস্থা দীর্ঘকাল ধরেই চলে আসছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ মহান সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন। তিনি আমাদের মাঝে এমন একজন নবী প্রেরণ করেছেন, যার বংশমর্যাদা সম্পর্কে আমরা অবগত, যার সত্যতা ও সত্যবাদিতা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট, যার উন্নত নৈতিক চরিত্র ও পবিত্রতা আমাদের সম্মুখেই রয়েছে। তার শুভাগমন হয়েছে, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদের সামনে হেদায়েতের এমন উজ্জ্বল এক মশাল তুলে ধরেছেন, যার আলোয় আমরা আলোকিত হয়েছি। তিনি এসে আমাদের বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, একমাত্র তাকেই নিজের সৃষ্টিকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করো, মূর্তি পূজা ত্যাগ করো। এসব হাতে গড়া উপাস্য তোমাদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে। পথভ্রষ্টতার মূল নীতি হচ্ছে বাপদাদাদের ভ্রান্ত আচরণের অনুসরণ। এটা হলো মূল বিষয়। আমার বাপদাদা করছে, এই দোহাই দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু চালায়া দিই। পূর্বপুরুষরা করে আসছে, আমরা যদি না করি তাহলে তো আমাদের বংশের কি অমর্যাদা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন এবং তার সাহাবী সেটাই বলেছিলেন যে পথভ্রষ্টতার মূল নীতি হচ্ছে বাপ দাদাদের ভ্রান্ত বিষয় নিয়ে অনুকরণ করা। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, সর্বাবস্থায় সত্য বলবে, আমানত বিনষ্ট করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, রক্তপাত সহ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ সকল বিষয়াদি থেকে বিরত থাকবে, অশ্লীলতা ও মিথ্যাচারের নিকটবর্তী হবে না, এতিমের সম্পদ ভক্ষণ করবে না, কোনো নিরপরাধ নারীর প্রতি অপবাদ দিবে না, এক আল্লাহর ইবাদত করবে, অর্জিত সম্পদ থেকে অসহায় গরিবদের সাহায্য করবে। হে বাদশাহ, ওই নবী আমাদের আরো অনেক কিছু শিখিয়েছেন। আমরা তার প্রতিটি বাক্য পরম সত্য বলে গ্রহণ করেছি, তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছি। তিনি যেসব আদেশ নিষেধ শুনিয়েছেন সেসব অনুসরণ করেছি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, সব ধরনের শিরিক থেকে তওবা করেছি, তার নির্দেশিত হালালকে হালাল বলে মেনে নিয়েছি এবং হারামকে হারাম বলে পরিত্যাগ করেছি। হে বাদশাহ, এই অপরাধেই আমাদের উপর মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করে আসছিল। এজন্যই যালামুনা ওয়া দাইয়িকুনা ওয়া হালু বাইনানা ওয়া বাইনা দীনিনা খারাজনা ইলা বিলাদিকা, যার কারণে আমাদের উপর তারা জুলুম শুরু করে দিল, আমাদেরকে বিভিন্নভাবে তারা এরকমভাবে কষ্ট দেওয়া শুরু করলো, আমাদেরকে আমাদের দিন মানতে, ইসলাম মানতে সর্বাধিক থেকে তারা বাধা দিতে শুরু করলো, যার কারণে আমরা মক্কা ছেড়ে আপনার দেশে আশ্রয় নিয়েছি।
বাদশা নাজ্জাশী যখন এই কথাগুলো শুনল, এই বক্তব্য শুনে সে আবেগ আপ্লুত হয়ে গেল, সে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে সাথে সাথে মক্কার কাফিরদের যে প্রতিনিধি ছিল তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিল যে এই সমস্ত মানুষদেরকে কখনোই তোমাদের হাতে সুপর্দ করা যাবে। প্রিয় হাজিরিন, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণে জাহেলিয়াত যুগ কেমন ছিল তার কিছুটা বিষয় ফুটে উঠেছে। আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতা যুগ বা অন্ধকার যুগ কি কি কারণে তৈরি হয়েছে, কি কি কারণগুলোর কারণে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়। কিসের কারণ? এর অন্যতম কারণ হলো শিরিক এবং কুফর। প্রিয় হাজিরিন, আইয়ামে জাহেলিয়াতের সময় প্রায় সব মানুষই তারা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিলেন এবং তারা ছোট্ট ছোট্ট জিনিসকে তারা তাদের ক্ষুধা দাবি শুরু করলো। সূর্য, চন্দ্র, গাছ পালা, মূর্তি ইত্যাদি বিষয়কে তাদের ক্ষুধা, তাদের প্রভু দাবি করা শুরু করলো। অথচ তারা নিজেরাও জানে তারা যে সমস্ত জিনিসের উপাসনা করে, পূজা করে, এগুলো তাদের কোনো উপকার করার ক্ষমতা রাখে না, অপকার করার কি রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ। তারা আল্লাহ তাআলা ছাড়া এমন বস্তুর উপাসনা করে, পূজা করে, যেগুলো তাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদেরকে কোনো ধরনের উপকারও করতে পারে না। প্রিয় হাজিরিন, শুধু আরব দেশেই নয়, তৎকালীন সময়ে পৃথিবীর প্রায় সব সমাজে, প্রতিটা দেশেই আপনার মূর্তি পূজা আর শিরিক আর কুফুরের এক জয় জয়কার অবস্থা হয়েছিল। একদিকে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র দাবি করা শুরু করলো। আরেকদিকে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র দাবি করে তাদেরকে প্রভু মানা শুরু করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে পবিত্র। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয় না এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় এই কথা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অনন্য, আল্লাহর মতো কেউ না, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনও কাউকে জন্ম দেয় নাই। অথচ ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করা শুরু করলো এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র দাবি করে শেষ করে নাই। যেহেতু আল্লাহ কে প্রভু এবং তার পুত্র কি হবে, প্রভু হবে, এই মনে করে তাদের সন্তানদের প্রভু মানা শুরু করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, অন্যদিকে
যারা মুশরিক ছিল, আল্লাহ তাআলার সাথে শরীক করত, তারা এরকম ভাবে তারাও একাত্মবাদের স্বীকার করত, কিন্তু এদিকে 33 কোটি দেবতার কি পূজা করত। কত কোটি? মনে করেন যেটাই একটু আলাদা কিছু দেখায়, খেলার মধ্যে মনে করেন একজন খুব ভালো খেলেছে, দীর্ঘদিন পর্যন্ত 100 সেঞ্চুরি করেছে, কত 100 বার সেঞ্চুরি করেছে, সুতরাং তিনি আপনার সাধারণ কোনো মানুষের মতো মানুষ নয়, সে অন্য কিছুকেও এই জন্য তারও কি করে দেয়, পূজা করা শুরু করে। তুলসী পাতায় দেখা যায় স্বাভাবিকভাবে আপনার একটু তুলসী পাতা রস বানায় খাওয়াইলে মানুষের ঠান্ডা জ্বর বাচ্চাদের অনেক সময় ভালো হয়ে যায়, তার মধ্যে একটু উপকারিতা কিছু আছে, বাস তার সামনে কি করা শুরু করে দেয়। প্রিয় হাজির, এইভাবে 33 কোটি দেবতার পূজা করা শুরু করে দিল। অন্যদিকে বুদ্ধ ধর্ম যারা আছে, তাদের যে ধর্মগুরু আছে, তাদের ধর্মগুরুর মধ্যে খুদা বলতে কেউ নাই, খুদাকে অস্বীকার করে, অথচ ওই ধর্মগুরুদের অনুসারী যারা, তারা তাদের ধর্মগুরুকে প্রভু বানায়া ওই ধর্মগুরুকে পূজা করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় হাজিরিন, এই যে একটা অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে অন্য কিছুকে নিজের দেবতা মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, নিজের খুদা মেনে নেওয়া, অন্য কাহারোর সামনে মাথা নত করা, এর ফলে অনেকগুলো ক্ষতির শাস্তির সম্মুখীন হতে হয়। এর মধ্যে একটা হলো, যখন কোনো ব্যক্তি আল্লাহকে মানবে না, আল্লাহকে ভয় করবে না, তখন কিন্তু সে তার চলাফেরাটা অন্যরকম হবে, লাগামহীন হবে, বলগাহীন হবে, যা মন চায় তাই করবে। একটা জীবজন্তু হাইওয়ানের চলাফেরার মধ্যে এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে। জীবজন্তু হাইওয়ান কার কোনটা এগুলো কোনো বাজ বিচার করে না, কার ক্ষেত এটা আমার মালিকের ক্ষেত নাকি আরেকজনের ক্ষেত, কার কি ক্ষতি হচ্ছে এদিকে খেয়াল করে না, তার পেট ভরলেই হয়। ঠিক এরকম ভাবেই যেই সমস্ত মানব নামে হাইওয়ান যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও এরকম ভাবে চলতে ফিরতে কোনো সময় হারাম হালালের তফাৎ করে না, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, এগুলোর প্রতি খেয়াল করবে না, জীবজন্তুর মতো মন চাইছে জীবন যাপন করতে থাকবে। কথা বলি ঠিক কিনা? প্রিয় হাজরিন, এটা হলো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার মূল কারণ। দ্বিতীয় নম্বরের কারণ হলো বৈষম্য ও জাতপাতের প্রভাব। আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগে অনেক মানুষ ছিল জন্মগতভাবেই তাদেরকে সম্মান করা হতো, আবার অনেক মানুষ ছিল যাদেরকে জন্মগতভাবেই অসম্মান অমর্যাদা দেওয়া হতো। ভালো বংশে জন্ম নিলে, নামি দামি বংশে জন্ম নিলে তাদেরকে সম্মান করা হতো, আবার যদি একটু নিচু পর্যায়ের বংশে জন্মগ্রহণ করে জন্মের থেকে তাদেরকে বিভিন্নভাবে অসম্মান আর অমূল্যায়ন করা হতো। এই কারণেই ওই যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ। অনেক সময় দেখবেন একটা নিচু ফ্যামিলি, নিচু পরিবার, সেই পরিবার থেকে একটা সন্তান মেধাবী, সে পড়াশোনা করে ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে, কিন্তু ওই যে সে নিচু পরিবার, অমুক পরিবার, এই কারণে যতই বড় কিছু হোক, যতই ভালো কিছু পারুক, যতই তার মেধা বুদ্ধি থাকুক, কিন্তু তাকে মূল্যায়ন করতে। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগের দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর হলো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো রাষ্ট্র পরিচালনায় রাজতন্ত্রের চুবল। কি তন্ত্রের? বাবা মারা গেছে, এখন কি হবে? বাদশা মারা গেছে, এখন বাদশার ছেলে কি হবে? বাদশা হবে। রাজা মারা গেছে, এখন রাজার ছেলে কি হবে? এখন রাজার ছেলে যত বড়ই বদমাইশ হোক, যত বড় লুচ্চা হোক, যত বড় বাটপার হোক, যত বড়ই অযোগ্য হোক, কোনো সমস্যা নাই, সে রাজার ছেলে, সে বাদশার ছেলে বাদশা হবে। তার মধ্যে নীতি নৈতিকতা না থাকুক, তার মধ্যে মেধাবুদ্ধি না থাকুক,
যদি এরকম কোন অযোগ্যকে কোন একটা যোগ্য স্থানে বসিয়ে দেওয়া হয়, এই দেশের উন্নতি হবে না অবনতি হবে? এই দেশ কি উন্নতি হবে নাকি সেই জাহিলিয়াত বা অন্ধকার যুগের মতো? প্রিয় হাজিরিন, এই জন্য এই আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার এটাও তৃতীয় নম্বর একটা কারণ, যে তখন এরকম ভাবে রাষ্ট্র পরিচালনায় রাজতন্ত্র হয়েছিল, এরকম ভাবে বংশ পরম্পরায় তাদের মধ্যেই এই রাজা প্রথাটা, যে বাবা রাজা ছিল তার ছেলে মারা গেছে, নাতি হবে, নাতির পুতি হবে, এভাবে ধারাবাহিকভাবে চলবে। যার কারণে কি হয়তো মনে করতো আমাদের উপর তো আর কেউ নাই, তখন মানুষের সাথে জেনতেন আচরণ করত, মানুষের উপর যেমন ইচ্ছা তেমন ব্যবহার করত, জুলুম অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালাতো। সাধারণ জনগণের কোনো আপনার মতামতকে চুল পরিমাণও কি করা হতো না, নেওয়া হতো না, তাদের কোনো মতামত না হতো। প্রিয় হাজিরিন, আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার চতুর্থ নম্বর কারণ হলো শিক্ষা দীক্ষার বিলুপ্তি। আইয়ামে জাহিলিয়াতের সময় শিক্ষা দীক্ষা না করাকে গর্বের কারণ মনে করা হতো। আমি কোনো পড়াশোনা করি নাই, তাও আমি অনেক কিছু ভালো জানি, এটা সেটা অমুকটা তমুকটা। না জানার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে, আমরাও যদি একটু ভাবি, আমাদের আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদের সমাজে যে পরিমাণ কুসংস্কার, যে পরিমাণ সামাজিক প্রথা চালু আছিল, এখন কি সে পরিমাণ আছে? নাই। কেন? শিক্ষার হার কমার কারণে, বাড়ার কারণে? কথা বলেন না কেন? শিক্ষার হার কমার কারণে না বাড়ার কারণে? বাড়ার কারণে। কারণ শিক্ষিত মানুষ বাড়ছে, প্রতিটি মানুষে এখন চেষ্টা করে, আমি যাই করি না করি, আমি রিক্সা চালাই, একবারে নিম্ন শ্রেণীর কাজ করি, তাও চেষ্টা করে আমার সন্তানদেরকে শিক্ষিত বানানো, সবাই এটা চেষ্টা করে। এই কারণে দেখা যায় প্রতিটি পরিবারে এখন শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে। যায় আস্তে আস্তে সামাজিক যে কিছু কুসংস্কার ছিল, সামাজিক কিছু প্রথা ছিল, সেই সমস্ত কুসংস্কারগুলো আস্তে আস্তে কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। যার কারণে আইয়ামে জাহিলিয়াতকে, যখন জাহিলিয়াতের সময় শিক্ষা দীক্ষা না করাকে গর্বের কারণ মনে করা হতো, এই জন্যই নারী জাতিকে কুলক্ষণ মনে করা হতো। কি মনে করা হতো? কুলক্ষণ। শুধু তাই নয়, প্রাণী হিসাবে গাধাকে, এবং পাখি হিসাবে পেঁচাকে, এবং মাস হিসাবে সফর এবং শাওয়ালকে, দিন হিসেবে মঙ্গলবারকে কুলক্ষণ মনে করা হতো। এটি কি শিক্ষার ফলে হয়েছে নাকি অশিক্ষার ফলে? বলেন, দিনের মধ্যে, মাসের মধ্যে, কোন জীবজন্তুর মধ্যে কুলক্ষণ সুলক্ষণ বলতে কিছু আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তিয়ারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোন কুলক্ষণ এই সেই বা আপনার এই ধরনের কোনো কিছুই নাই। প্রিয় হাজিরিন, এটাও ছিল আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার অন্যতম কারণ। পঞ্চম নম্বর হলো নারী জাতিকে সামাজিকভাবে মর্যাদা থেকে বঞ্চিত রাখা। প্রিয় হাজির, নারী জাতিকে বিভিন্নভাবে ওই আইয়ামে জাহিলিয়াতের সময় চরমভাবে নির্যাতন নিপীড়ন করা হতো। তাদেরকে ভোগের বস্তু মনে করা হতো। অন্যান্য প্রাণীর সাথে যেমন আচরণ করত, নারী জাতির সাথেও ঠিক সেরকমই আচরণ করত। শুধু তাই নয়, আরব দেশে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করা ছিল অনেক বড় অপরাধ। নিজ পিতা তার কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আরব দেশে যখন কোনো বাবার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, ওয়াজহনত চেহারা, তার চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। হ্যাঁ, একটা কন্যা সন্তান জন্ম দিলাম, চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, আর নিজে খুব এরকম দুঃখ পাইতো, কষ্ট পাইতো, আমার একটা কন্যা সন্তান জন্ম হইল।
এই কারণে কি হতো, তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত বাবাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে তোমাদের মেয়েদেরকে এভাবে হত্যা করেছিলে, তাদের কি অপরাধ ছিল, তাদের কি ভুল ছিল, তারা কি অন্যায় করেছিল যে তাদেরকে তোমরা এরকম ভাবে হত্যা করে ফেললে। প্রিয় হাজরিন, শুধুমাত্র আরব দেশেই নয়, তৎকালীন সময় আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীর সব দেশে এরকমই ছিল। আপনার এরকম নারীদেরকে অবমূল্যায়ন করা হতো, অমর্যাদা দেওয়া হতো, অসম্মান করা হতো, যার কারণে মিশরের যে নীল দরিয়া আছে, নীল দরিয়া, এই নীল দরিয়ার আপনার জোয়ার ভাটা আসার জন্য কোন সুন্দরী রমণীকে সাজিয়ে গুছিয়ে ওই নীল দরিয়ার মধ্যে কি করা হতো, সুপুর্দ করা হতো, উৎসর্গ করা হতো। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, হিন্দুস্তানের একটা প্রথা ছিল যেটাকে সতীদাহ প্রথা বলা হয়। যদি কোনো হিন্দু মহিলার স্বামী মারা যেত, তাহলে ওই মহিলাকেও জীবিত তার স্বামীর সাথে করিয়ে ফেলা হতো। এটি ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগ হওয়ার পঞ্চম নাম্বার কারণ। নারীদেরকে সর্বদিক থেকে অমর্যাদা দেওয়া হতো, নারীদেরকে তারা কখনোই মানুষই মনে করতো না। যেরকম আমরা বিভিন্ন জিনিসকে ভোগ করি, মোবাইল একটা ভোগের বস্তু হয়, ঠিক কিনা? যেরকম আমরা এটা ব্যবহার করি, অন্যান্য জিনিসকে যেরকম ভোগের বস্তু মনে করে ব্যবহার করা হয়, ঠিক এরকম নারীদেরকেও ভোগের বস্তু মনে করে কি করতো, ব্যবহার করা হতো। এরকম ভাবে বিভিন্ন ধর্মাবলম্বীরা নারীদেরকে কখন কি করা হবে, এর মধ্যে একজন বলেছে, নারীরা যখন মাসিক যে একটা সমস্যা থাকে, ওই সময় তারা তাদের কাছেও যেত। প্রিয় হাজরিন, এইভাবে নারীদেরকে বিভিন্নভাবে অমূল্যায়ন, অসম্মান, অমর্যাদা দিত। 6 নম্বর কারণ, জোর যার মুলুকটা, এই রীতিতে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করত। যার ক্ষমতা আছে বাস সেই সুখে শান্তিতে জীবনযাপন করত, আর যারা দুর্বল, অসহায়, তাদেরকে বিভিন্নভাবে জুলুম, অত্যাচার আর নির্যাতন করে যেত। এই জন্যই এই যুগকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ বলা হয়। যখন আপনার পরস্পরের মাঝে পার্থক্য করা হবে, আমি অমুক, তুমি সেই, আমি উঁচু, তুমি নিচু, আমি সাদা, তুমি কালো, আমি দেখতে ভালো, তুমি দেখতেও সুন্দর, আমি ভালো বংশে, তোমার বংশ ভালো না, এই সমস্ত যখন জাতপাতের মধ্যে পার্থক্য হবে, তখনই সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা বাড়বে। কথা বলো ঠিক কিনা? তখনই সমাজের মাঝে সন্ত্রাসী, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি, বিভিন্ন রকমের অপরাধ সংঘটিত হবে। যখন মানুষকে মানুষ মূল্যায়ন করবে না, আমিও তো একজন মানুষ, হইলাম না একটু নিচু পর্যায়ের, নিচু শ্রেণীর মানুষ, আমি তো একজন মানুষ। প্রতিটা মানুষের একটা আত্মসম্মান আছে, নিজেকে সে নিজে মর্যাদা দেওয়ার চেষ্টা করে। যখন সে কোথাও অসম্মানী হয় কোনো অন্যায় কারণে, তখন সে সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। প্রিয় হাজির, এই জন্য আইয়ামে জাহিলিয়াত, এই যুগে, অন্ধকার যুগে যখন জাতপাতের পার্থক্য ছিল, এরকম ভাবে বৈষম্য ছিল, পরস্পরের মধ্যে এরকম ভাবে দূরত্ব তৈরি করা হতো, ধনী গরিবের মধ্যে পার্থক্য করা হতো, যার কারণে পরস্পরের মারামারি, কাটাকাটি, হানাহানি লেগেই থাকতো। সেই ঝগড়াঝাটি সামান্য কোনো কারণ হয়ে ঝগড়াঝাটি শুরু হতো, মারামারি শুরু হতো, যুগ যুগ ধরে সেই মারামারি লেগেই। প্রিয় হাজিরিন, এই মৌলিক 6টা কারণ আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হওয়ার অন্যতম কারণ। প্রিয় হাজিরিন, আরো অনেকগুলো কারণ আছে, এগুলো ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। ওই কঠিন সময়ে যখন সদা জায়গায়, সর্ব জায়গায় জুলুম, অত্যাচার, নিপীড়ন, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, হানাহানি,
একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বলতে কিছু নাই। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির সনদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর বড় একটি অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি এসে তাদেরকে আয়াত শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, অথচ তারা ইতিপূর্বেও কি ছিল? পথভ্রষ্ট ছিল, এরকম ভাবে গুমরাহি পথে ছিল, প্রকাশ্য পথভ্রষ্টতায় ছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আকা ইনামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো গুণান্বিত করেছেন, যতগুলো বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, অনুগ্রহ স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যার কারণে তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। আইয়ামে জাহিলিয়াতের প্রতিটি সমস্যাকে নবী রহমতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করেছেন। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতে যত সমস্যা ছিল, সব সমস্যার সমাধান কে করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই এসে আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রথমেই এসে যে বিষয়টির বিষয়ে মেহনত করেছেন, সেটা হলো মানুষকে তাওহীদ বা একাত্মবাদের দিকে আহ্বান করেছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার রাসূলকে বলতে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলুন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকেই কি করো না, শরীক। প্রিয় হাজিরিন, এই যে তাওহীদের প্রতি আহ্বান করা, এটা যদি বাহ্যিকভাবে এটা ছোট একটা বিষয় মনে করা হয়, কিন্তু আসলে বিষয় ছোট নয়। শিরিক করা, অংশীদার করা, আমার মতোই কোনো মানুষের সামনে মাথা নত করা, এরকম ভাবে আমার চেয়ে কোনো ছোট জিনিসের সামনে মাথা নত করা, আমার হাতে করা কোনো জিনিসের কাছে কোনো কিছু ছাড়া, এটা মানুষের জন্য সম্মানজনক বিষয় নাকি অসম্মানজনক বিষয়? গাছপাতা, আগুন, সূর্য, চন্দ্র, এরকম ভাবে মাটি, যেগুলোতে মূর্তি বানানো হয়, এইগুলো তো প্রিয় হাজির মানুষের বানানো, মানুষের ঊর্ধ্বে কিছুই নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে, বনি আদমকে সম্মানিত করেছি, স্থলে এবং জলে বিচরণ করার জন্য বাহন দিয়েছি, তাদেরকে উত্তম খাবার দিয়েছি, তাদেরকে সবার চেয়ে কি করেছি? আমি উৎকৃষ্ট বানিয়েছি, মর্যাদা দিয়েছি। প্রিয় হাজিরিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, সেই মানুষ যদি অন্য একটা সামান্য জিনিসের সামনে মাথা নত করে, অন্য কোনো জিনিসের সামনে কোনো কিছু চায়, তাহলে মূলত
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি এসেই প্রথমে যে দাওয়াত দিয়েছিলেন সেটা হলো ওয়াহবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকেও কি করো না, শরীক করিও না। কারণ মানুষ অন্য কোনো কিছুর সামনে মাথা নত করা এটা মানুষের জন্য অসম্মানজনক। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অন্য সব কিছুর চেয়ে কি করেছেন, সম্মানী করেছেন। দ্বিতীয় নম্বর হলো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে যেই কারণে অন্ধকার যুগ হয়েছিল, বৈষম্য, একে অপরের সাথে বৈষম্য করা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে সমমর্যাদা, সমঅধিকারের শিক্ষা দিয়েছেন। জন্মগত সম্মান, এরকম ভাবে বংশগত সম্মান, এই সব কিছুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলুপ্তি ঘোষণা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের একটা মানদণ্ড কায়েম করেছেন, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন আমি যে মানুষ সৃষ্টি করেছি, নারী হোক পুরুষ হোক, তাদেরকে আমি বিভিন্ন গোত্র গোত্র করে বানিয়েছি, বিভিন্ন বংশ দিয়েছি। কারণ একটাই, লিতাআরাফু, যাতে করে একে অপরকে পরিচয় দিতে পারে আমি অমুক বংশের অমুক গোত্রে, এতটুকুই, অন্য কিছুই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বংশ এগুলো কোনো মর্যাদার কোনো কারণ নাই, সম্মানের কোনো কারণ না, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। সে যেই শ্রেণীরই হোক, যেই বংশেরই হোক, যেই গোত্রেরই হোক, যে অবস্থানই হোক, যেই কাজই করুক না কেন, সে যদি প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করে চলে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশগত আরো বিভিন্নগত যে আপনার মর্যাদা সম্মান দেওয়া হতো, সেগুলোকে বিলুপ্ত করে দিয়েছেন। তৃতীয় নম্বর হলো রাষ্ট্র সংস্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্র, বাদশাহতন্ত্রের বিলুপ্ত ঘোষণা করেছেন এবং খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বসাধারণের রায় নেওয়ার, পরামর্শ দেওয়ার অবস্থা, পরিবেশ তৈরি করে দিয়েছেন। সবাই সবার মতামত কি করতে পারবে, পেশ করতে পারবে। আর যদি রাজতন্ত্র কায়েম হয়, বাদশাহতন্ত্র কায়েম হয়, তাহলে অন্য কোনো ব্যক্তির, সাধারণ জনগণের কোনো মতামত পেশ করার সুযোগ, নিজের মতের মতো হইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে কতল, না হয়তো তাহলে কি ফাঁসি, না হয়তো জেল জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্র, বাদশাহতন্ত্রকে বিলুপ্ত করে খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন, যাতে করে দেশের প্রতিটি মানুষের তার যথাযথ অধিকার সে নিতে পারে, অধিকার কায়েম করতে পারে। তার যতটুকু পাওনা আছে সেতটুকু অধিকার সে যেন বুঝে নিতে পারে, তার পাওনা বুঝে নিতে পারে, সেই ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। চতুর্থ নাম্বার হলো শিক্ষা দীক্ষার সংস্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দীক্ষার ব্যাপারে ব্যাপক সুযোগ তৈরি করেছিলেন। সেটা দুনিয়াবী শিক্ষা হোক, উখরবী শিক্ষা হোক, আখিরাতের শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক, দুনিয়াবী শিক্ষা হোক, যদি মানুষের কল্যাণ করা হয়, সবগুলোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এখন রাসূল শুধু মাদ্রাসায় কায়েম করে এরকম না, ডাক্তারের প্রয়োজন আছে কিনা? কথা বলে আছে কিনা?
ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিনা, এরকম ভাবে বিভিন্ন জিনিসের বিভিন্ন সেক্টরে কাজ করার প্রয়োজন আছে, এই বিষয়ে শিক্ষা দীক্ষার প্রয়োজন। এই জন্য মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে শিক্ষা দরকার, সব শিক্ষার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, যাতে করে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যোগ্য মানুষ তৈরি হয়, দেশ উন্নতির দিকে যায়। পঞ্চম নম্বর হলো নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, নারীদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার আর নির্যাতন করা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের উপর থেকে সব ধরনের জুলুম, অত্যাচার মুক্ত করেছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়েছেন, নারীদেরকে কন্যা হিসেবে সম্মান দিয়েছেন, নারীদেরকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন, নারীদেরকে সম্পদের দিকে অধিকার দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পদতলে। সুবহানাল্লাহ, মায়েদের মর্যাদা বাড়লো না কমলো? এরপর রাসূল বলেন, কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে, সে যে ধৈর্যের সাথে সেগুলো লালন পালন করে, দ্বীনের সাথে দ্বীন শিখায়, ভালো পাত্রের কাছে বিবাহ দেয়, ওই ব্যক্তি জান্নাতি। আবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, কাহারো দুইটি মেয়ে? রাসূল বললেন, সেও জান্নাতি। আবার জিজ্ঞেস করলেন, কাহারো একটি মেয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাহারো একটি কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এতে করে কন্যাদেরকে সম্মান দেওয়া হয়েছে কি হয় নাই? এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নাকি তার স্ত্রীর কাছে ভালো। কার কাছে? তাহলে এতে করে তার স্ত্রীকে মূল্যায়ন করা হয়েছে কি হয় নাই? কারণ স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে স্ত্রীর কথাকে মূল্যায়ন করা হয়েছে, এর মানে স্ত্রীকেই মূল্যায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে তার পিতার, তার ছেলের, তার ভাইয়ের সম্পদের অধিকার, একটা অংশের অধিকার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব জায়গায় সম্মান দিয়েছেন। ষষ্ঠ নাম্বার হলো ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভূমিকা পালন করেছেন। এক সাহাবী আরেক সাহাবীর মাঝে বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, যার ফলে তাদের অবস্থা এমন দাঁড়িয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাফিরদের ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিল, কিন্তু পরস্পরের ব্যাপারে খুবই সহমর্মী ছিল, পরস্পরের ব্যাপারে খুবই অনুগ্রহশীল ছিল। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা তৈরি হয়েছিল। প্রিয় হাজির, এই ছিল আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। এবং নবী রহমত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগকে, যে সমস্ত মানুষগুলোই আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, তাদের পিছনে মেহনত করেছে, সেই সমস্ত মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। সেই যুগ অন্ধকার যুগ আর জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগকে পরিবর্তিত হয়ে স্বর্ণালী যুগে পরিবর্তিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগের, মূর্খতা সুলভ যুগের সব ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে নবী রহমতের আনিত জীবন ব্যবস্থা সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা